এই খুনি জালিম সরকার পদত্যাগ না করা পর্যন্ত, এদের বিচার না করার জন্য আমার মৃত্যু না হয়। অনেক কষ্ট করেছে এই দেশের মানুষ, এই জাতি অনেক কষ্ট করেছে। জালিম চলে গেছে, জুলুম যায় নাই। আমিও সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, আমার মৃত্যু যদি লেখা থাকে, তবে হাসিনার এই সরকার, এই খুনি জালিম সরকার পদত্যাগ না করা পর্যন্ত, এদের বিচার না করার জন্য আমার মৃত্যু না হয়। জালিম চলে গেছে, জুলুম যায় নাই। অনেকে বলে যে আপনারা তো স্বৈরাচারের নেত্রীকে বিদায় করছে, কিন্তু স্বৈরাচারী কাজ তো বন্ধ হয় নাই, প্যাসিবাদী কাজ বন্ধ হয় নাই, চাঁদাবাজি কাজ বন্ধ হয় নাই, দুর্নীতি, ঘুষ, অত্যাচার, নির্যাতন কিছুই বন্ধ হয় না। তো আমি বলছি কি করতে হবে? বলছে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে, ন্যাশনাল ইউনিটি, দল মত বিশেষে। আবার জনগণের শাসন। বাংলাদেশে গত 50 বছর যেটা হয়েছে আওয়ামী লীগের শাসন, আবার সেই পরাধীনতা, খুন খারাপি, রাজধানী, চুরুমুতা। মানুষ আর এই মুহূর্তে আমি যেটা বুঝতে পেরেছি, যদি আমার বুঝে ভুল না হয়, মানুষ আর কোনো সংঘর্ষ চায় না, আর মানুষ হারাতে রাজি না। অনেক কষ্ট করেছে এই দেশের মানুষ, এই জাতি অনেক কষ্ট করেছে। 10% লোকের সরকার গঠন করে অভ্যুত্থানের পরে, কিন্তু বাকি 90% লোকের কোনো ক্ষমতা নাই। দেশটা শাসন করে শতকরা 10% লোক। সব দল মিলিয়ে দলের কর্মী হিসাবে 10 জনের বেশি হবে। বাংলাদেশে যদি 18 কোটি লোক হয়, তো 10% কত হবে? এইটা হলো সরকার। আমি বলছি যতদিন পর্যন্ত, আপনাকে মনে রাখেন, যতদিন পর্যন্ত শতকরা 100 জন মানুষের সরকার কায়েম না হবে, জনগণের সরকার বলতে এটা বুঝি, ততক্ষণ পর্যন্ত আবার আন্দোলন হবে, আবার সংগ্রাম হবে, আবার লড়াই হবে। সেই লড়াই আপনাদের জিততে হবে।